কোন মুসলমান এজিদের দালালি করতে পারে না। কে বলেছে এজিদ জড়িত নয়? মাহাবী আল্লাহু তাআলা আনহু হযরত ইয়াজিদকে শুধু নিজেই খলিফা নির্বাচন করেন নাই, বরং তার কাছে প্রস্তাব আসছে যে ইয়াজিদকে আপনি স্থলাভিষিক্ত করা হোক। এর বহুবিধ কারণ আছে। ওই পাগল ছাগল বক্তার পক্ষে তো একটাও দলিল নাই। আমি তো এতগুলো দলিল দিলাম। আমার এজিদের ব্যাপারে এত গবেষণা আছে, সারা বাংলাদেশ না সারা দুনিয়ার সব মৌলবি যদি এক জায়গায় না সুপার গুলো লাগায় গাঠা বানায় আমার সামনে দেন, ওদের পরদাদা পরদাদার পরদাদার পরদাদা পূর্বপুরুষ ওদের এজিদ বাবার দালালির পক্ষে একটা দলিল দিতে পারবে না। আর ইমাম হোসেনের পক্ষে আমি হাজারটা দলিল দিতে পারবো ইনশাআল্লাহ। ইয়াজিদ তো প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়তেন, 100 রাকাত নফল নামাজ পড়তেন, সব সময় রোজা রাখতেন, হাফেজে কোরআন ছিল, হাদিসের ভান্ডার ছিল, অতুলনীয় জ্ঞান তার মধ্যে ছিল। নামাজ ইমামতি করিয়া পড়াইতেন, কোনদিন নামাজ কাজা করছে ইতিহাস কেউ বলতে পারবে না। তাকবীর উলার সাথে নামাজ পড়তো, গুণের তো অভাব নাই ইয়াজিদের। ইয়াজিদকে মুসলমান যে বলে ওই মৌলবীকে জুতা দিয়ে পিটানো দরকার। এ তো পড়াশোনা নাই। আপনার দেখবেন ব্যাং অনেক রকম আছে, বাওয়া ব্যাং, কুনো ব্যাং, আরেকটা আছে কুয়ার ব্যাং। কুয়ার ব্যাং কোনটা? কুয়া খুব ছোট, তো যেই ব্যাং কুয়াতে থাকে ও মনে করে এটাই দুনিয়াটা। বালতিতে উঠায় ফেলে দিলে ওর চোখ বন্ধ থাকে, পথিকের লাত্তি খায় যখন চোখ খুলে কুয়ার ব্যাং দেখে দুনিয়াটা অনেক বড়। কিছু কম জানা আলেমী এজিদের দালালি করে, কোন মুসলমান এজিদের দালালি করতে পারে না। কে বলেছে এজিদ জড়িত নয়? কারবালায় ফোরাতের তীরে ইমাম হোসেনের পানি বন্ধের নির্দেশ উবাইদুল্লাহ বিন জিয়াদকে কে দিয়েছে? আমার হোসেন ছোট্ট সন্তানটা নিয়ে সামনে এসেছিলেন। এজিদের সৈন্যরা আমারে পানি দিস না, এই ইরাকের ইহুদি খ্রিস্টান ফোরাতের পানি খায়, তোরা বাধা দিস না। জঙ্গলের পশুগুলো পানি পান করছে, তোরা বাধা দিচ্ছিস না, আমাকে পানি দিস না, আমার এই বাচ্চাটার মুখে একটু পানি দিয়ে দে। ইবনে কাসির আল বেদায়াতে লিখেন, এজিদের সৈন্যদের পক্ষ থেকে একটি বিষাক্ত তীর আসলো। সেই তীর হযরত আলী আকবরের সিনার এক পাশ থেকে আরেক পাশ চলে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল। ইমাম হোসেন মৃত সন্তানটা তার বোনের কাছে নিয়ে বললেন, জয়নব, আমি তারে পানি দিতে পারি নাই, বিষাক্ত তীর পেয়েছে, আমার কোনো চিন্তা নাই, আমার নানা রাসূলুল্লাহ তারে জান্নাতে পানি পান করায় তৃপ্তি করিয়ে দিবে। আহলে বাইতকে পানি নিতে দিল না। এজিদ দোষী না, এজিদের বংশধরদের অবস্থা দেখেন। ইমামে হোসেন ওনাকে যখন শহীদ করা হলো, ওনার মাথা মোবারক সেদির মধ্যে রেখে উবাইদুল্লাহ বিন জিয়াদ দামেশকে পাঠালো। কোথায়? কুখ্যাত ইয়াজিদ বসে আছে, ইমামে হোসেনের মস্তক মাঝখানে, চারপাশে আহলে বাইতের আরো 18টা মাথা। ইয়াজিদ ডাকলো দামেশকের বড় বড় মানুষকে, ডেকে, কুখ্যাত ইয়াজিদ, ওর নামটা নিলে আমার মনে হয় এত ঘৃণা আসে তার উপর। সে ইমামে হোসেনের সামনের 2 দাঁতে ছড়ি দিয়া গুতা দিচ্ছে। রাসূলুল্লাহর এক সাহাবী দাঁড়ায় বলেন, ইয়াজিদ তো সবকিছু মানতে পারলাম, এটা পারলাম না, আমি বহুবার দেখেছি প্রিয় রাসূল হোসেনের এই দাঁতে চাটতেন, আর ওখানে কিনা তুই ছড়ি দিয়ে অবমাননা করছিস। ওই সাহাবীকে এজিদের নির্দেশে হত্যা করা হয়েছে। এজিদ জড়িত না? কথা বলেন, জড়িত কিনা? ইমামে হোসেনের মাথা রাখা দেহটা তো কারবালাতেই, দেহটা ইরাকে দাফন হয়েছে, মাথাটা দামেশকে। কুখ্যাত এজিদ কবিতা পড়তে লাগলো,
সে একটা কাক ডাকতেছে, কাক তার প্রাসাদে। সে বলল, নাইবাল গুরাবু কুলতু কুল আওলা তাকুল কাত ইক্তাজাইতু মিনার রাসূলি দুয়ুনি। কাকেরে বলল, কাক তুই ডাক আর না ডাক, আজকে হোসেনকে হত্যা করে আল্লাহ রসুলের ঋণ শোধ করলাম। বদরে আল্লাহ রসুল, তার দাদা ছিল উতবা। কে ছিল? উতবা কাফের ছিল, সে মরছে বদরে। উতবা সহ 70 নেতা বদর যুদ্ধে মরেছে। সে বলল, আজকে আমার দাদা সহ কুরাইশ কাফের 70 নেতার বদলা নিলাম হোসেনকে হত্যা করে। মুসলমান, এই কথার পরে ইয়াজিদকে মুসলমান যে বলে ওই মৌলবীকে জুতা দিয়ে পিটানো দরকার। আর কুয়ার ব্যাং মারতে তো জুতা লাগে না, পাড়া দিলে ফ্যাস। ঠিক কিনা? তারপর আরো কথা আছে। এখানে আপনাদের এখানে বড় কওমি মাদ্রাসা আছে না মুরাদনগর? ওখানে যে একটা কিতাব খুঁজবেন আলেমরা, শারহু ফিকহিল আকবর, কি নাম? আমাদের হানাফিদের আকীদার কিতাব, দারুন নাফায়েস, লেবানন, বৈরুতের ছাপ, 175 পৃষ্ঠায় এসেছে। সে কবিতা শুধু পড়ে নাই, সে তার বক্তব্যে ইমাম হোসেনের মাথা সামনে ইয়াজিদ বলল, ইন্নী জাযাইতুহুম বিমা ফাআলু বিআশিয়াখে কুরাইশিন ওয়া সানাদিদিহিম। বদর যুদ্ধে কুরাইশ নেতাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ হত্যা করেছেন। আজকে সেই কুরাইশ নেতাদের বদলা নিলাম আমি হোসেন ও তার সঙ্গীদেরকে উপযুক্ত প্রতিদান দিয়া। তাইলে বলেন, ইমাম হোসেনের হত্যায় ইয়াজিদের সমর্থন ছিল কিনা? ইমাম হোসেনের নূরময় চেহারায় ছড়ি মেরে আহলে বাইতের সাথে বেয়াদবি করেছে কিনা? সে ইয়াজিদ কিভাবে মুসলমান হয়? মৌলবী কিতাব নাই, পড়া নাই, চটি বই পড়ে ওয়াজ করে। ওয়াজ তো না, আওয়াজ শুনবেন, ভ্যাঁ ভ্যাঁ ছাড়া আর কিছু নাই। আর চোখ দিয়া পানি পড়তেছে, বুকটা ভাসায় দিচ্ছে। এটা হচ্ছে কি এক ধরনের মেডিসিন আছে, এটা মনে রাখবেন। বক্তারা গাড়ি থেকে নামার সময় চোখে লাগায় না, একরকম কানতে কানতে স্টেজে আস, কান্দা ছাড়া বলবে এটা কি পানি শেষ হলে তার ওয়াজ চলবে না। কথা বুঝেন না? পড়া নাই, লেখা নাই। যান মুরাদনগর বড় মাদ্রাসা, আমি জানি 100 বছরের পুরনো, আমার মনে হয় সেখানে সব কিতাব আছে। হানাফি মাযহাবের শ্রেষ্ঠ তাফসীর রুহুল মাআনি, 25তম খণ্ড, 309 পৃষ্ঠা। লানাতুল্লাহি আলা জালিমিন, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা মাহমুদ আলুসি 3 পৃষ্ঠা আলোচনা করছেন এজিদের বিপক্ষে। কয় পৃষ্ঠা? তারপর তিনি চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন। মাহমুদ আলুসি তাফসীর রুহুল মাআনি 25তম খণ্ড 309 পৃষ্ঠায় তিনি বলেন, আকুলু ইন্নাল খাবিসা লাম ইউসাদ্দিক বিরিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলি আলুসি, খবিস এজিদ সে মুসলমান কেমনে বলবো? সে তো আল্লাহ রাসূলের রাসালতি বিশ্বাস করে নাই। কিভাবে? সে নিয়মিত মদ পান করত। তাকে জিজ্ঞেস করা হলো, তুমি খলিফা হইয়া মদ খাও? সে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তেই না মদ হারাম করা হয়েছে, ঈসার শরীয়তে তো হালাল। যে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত কি বিশ্বাস করলো না, ঈসার শরীয়ত মানলো, ওই এজিদ মুসলমান না বেঈমান? আর কত দলিল দিব? ওই পাগল ছাগল বক্তার পক্ষে তো একটাও দলিল নাই। আমি তো এতগুলো দলিল দিলাম। আমার এজিদের ব্যাপারে এত গবেষণা আছে, সারা বাংলাদেশ না সারা দুনিয়ার সব মৌলবী যদি এক জায়গায় না সুপার গুলো লাগায় গাঠা বানায় আমার সামনে দেন, ওদের পরদাদা পরদাদার পরদাদার পরদাদা পূর্বপুরুষ ওদের এজিদ বাবার দালালির পক্ষে একটা দলিল দিতে পারবে না। আর ইমাম হোসেনের পক্ষে আমি 1000টা দলিল দিতে পারবো ইনশাআল্লাহ। আমার হোসেন সত্য ছিলেন, আমার হোসেন শাহাদাত বরণ করে জান্নাতি যুবকদের সরদার হয়েছেন। সেই ইমাম হোসেনের অবমাননাকারী, ওনার হত্যার ষড়যন্ত্রকারী, ওনার মাথা মোবারকের সাথে বেয়াদবিকারী, ওনার উপস্থিতিতে বদর যুদ্ধকে কটাক্ষ করে বদর যুদ্ধের বদলা নিয়েছে, এই কথা যে বলল, সেই এজিদ মুসলমান হতে পারে না। আল্লাহ পাক হেদায়েত দান করুক।